বাড়ি যাওয়ার সময় একটা বেলুন কিনবে, কান্দে ঝুলে ঝুলাইতে বাড়ি যাইব, বউ কইবে কি পাইছো? কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই তো কেন পাঠাইছেন? আল্লাহ কয় আমি তোরে পাঠাইছি একটু বাজার কইরা তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসবি। যেমন সকাল 9টা-10টায় বাবা ছেলেরে কয় যা তাড়াতাড়ি বাজারে যা, দুপুর বেলা বাসায় মেহমান আসবে, মাছ তরকারি নিয়ে আসবি, রান্না করব। ছেলে এরকম খোলামেলা বাজারে যায় না, হঠাৎ করে বাবার আওয়াজ পেয়ে মন খুশি, চার দেয়ালের বাইরে যাব, খোলা আকাশের নিচে একটু আনন্দ। আমের চারা লাগায় না অনেকে, আম খাওয়ার জন্য গাছ লাগায়। তো আম খাওয়ার পরে শক্ত যেই জিনিসটা থাকে এটার নাম কি? আটি। মাশাআল্লাহ। তো আমের আটি এটা শক্ত না নরম? একজনে আমের আটি লাগাইছে, আম খাইব, বাজারে সব ভেজাল, তো নিজে লাগাই খাইবে ভেজাল মুক্ত। এখন ওটা কি উপরে রাখলে হবে না মাটির নিচে নিতে হইবে? নিচে নিচে সার গোবর যা কিছু দেওয়ার দিতেছে, কিন্তু চারা উঠে না। কারণ কি? সব খেদমত ঠিক আছে, টাইম মতো সার গোবর পানি যেখানে যা দরকার খেদমত চলতেছে, কিন্তু উঠে না চারা। কৃষি অফিসে গিয়ে অফিসার আইনা এরপরে তদন্ত করে দেখে, মাটি খনন কইরা আমের যে আটি এটা এখনো আগের মতোই আছে, তো চারা হয় না কেন? এটার ভিতরে একটা রুহু আছে। রুহু কি আছে? ওই রুহ মরে গেছে। আমের আটির ভিতরে দেখছেন নি? ভিতরে ওটার বড়া কয়, শুদ্ধ ভাষাটা অঙ্কুর, মূল অঙ্কুর, ওখান ওইটাই আসল সবুজ। ওটা সবুজ না? ওটা কি শক্ত না নরম? নরম। এইটা হলো ভিতরের আত্মা। এইটারে আটকায় রাখছে উপরের আটি শক্ত, নাহলে ওটা নষ্ট হয়ে যাবে। এরপরও কপাল ফুললে খেদমতের পরেও নষ্ট। তো আমাকে এটা হলো একটা বডি, আমাকে বডিটা মূল চালিকা শক্তি, রূহ, আত্মা। ওটা না থাকলে বডির কোনো মূল্য নেই। আমার আর কেউ মানুষ বলবে না, বলবে কে? মানুষের লাশ, মানুষ নেই। বাবার লাশ বাবায় কই? কয় নাই। মায়ের লাশ মায়ে কই? কয় নাই। সেই অন্তর মরে গেছে। ওলামায়ে কেরামের বয়ান শুনলে, তাদের মজলিসে বসলে মরা অন্তর জিন্দা হয়, কিন্তু সে বসার মতো তো বসতে হইবে। শুকনা পাত্র, একটা পাত্রের মধ্যে পানি নিবেন, পানির কলের মুখ আর ওই পাত্রের মুখ সমান লাগবে না? এজন্য কোরআন সুন্নাহর বয়ান দিলে নিবেন, কিন্তু নজর, ধ্যান, খেয়াল সব যার থেকে নিবেন তার দিকে থাকতে হবে। সাহাবায়ে কেরাম জনমের চরিত্রহীন ছিল, এক সময় রসুলের কাছে গিয়া নজর দিছে, আর রসুলের নজরও যখন লাগছে, উভয় দিকের আলো যখন এক জায়গায় মিলে গেছে, অন্তরের মধ্যে নূরের আলো জ্বলে উঠছে। এমিয়া চাঁদ আছে, চাঁদ, এ চাঁদের কোনো আলো নাই। চাঁদের কি নাই? তো চাঁদ আমাকে রাতে আলো দেয় না? কই পায় আলো? কোথায় পায়? সূর্য থেকে আলো পায়, ওই আলো আমাদের দেয়। সূর্যের আলো চাঁদের মধ্যে আসার পরে ক্রিয়া ভিন্ন। সূর্যের আলো আমের মধ্যে লাগছে তো রং বেড়ে গেছে, চাঁদের আলো লাগছে তো রং দিবে না। সূর্যের আলো রং দেয়, চাঁদের আলো স্বাদ বাড়ায়।
আম গাছ লাগায় দেখবেন যেই পার্শ্বে সূর্যের আলো বেশি ওই পার্শ্বের আমগুলো কালার বেশি। রাতে দেখবেন চাঁদের আলো যেই আমের ভিতরে বেশি ওই অংশ ওই সাইড মিষ্টি বেশি। সূর্যের আলো দেয় রং, চাঁদের আলো দেয় স্বাদ, মজা। অথচ চাঁদ আলো পাইছে কই? সূর্যের থেকে। রাসূলকে আল্লাহ আলো দিছেন, নূর দিছেন, সাহাবাদের মধ্যে আসছে, ওখান থেকে তাবেঈন, ওখান থেকে তাবে তাবেঈন, ওখান থেকে উলামা। আস্তে আস্তে যত আসতেছে কমতেছে। পাওয়ার কি নবীর মতো হবে? পাওয়ার হবে না। নবীজির পাওয়ার দিয়ে একটা বেঈমানের দিয়ে শুধু একটা নজর দিছে। ও 50-100 বছর ধ্যান করলে, সাধনা করলে, জিকির করলে, তেলাওয়াত করলে, নামাজ পড়লে যা পাইতো রসুলের এক নজরে সব এক মুহূর্তে পেয়ে গেছে। এখন কোন আলেম ওইভাবে এক নজর দিলে হবে? আমার নাই, আমি আমনের উদ্যমুখী। আমি ইমামতি করি আর তাবিজ লেখি, মহিলাগুলোকে সরাসরি দেখা দিই, হালাল, আমার জন্য হালাল। কি হবে আমার দাম? আমি গাড়িতে আসছি, মোবাইলে ফেসবুক চালায় চালায় আপনাকে টাটকা বয়ান দিতেছি, কি হবে এই বয়ান? আমরাও বয়ান শুনে একেবারে চিল্লে মিল্লে বাসায় গেছেন, গিয়া হইয়া আবার সেই মোবাইলে মোনাজাত। ফজরও পড়েন নাই, সারা রাত কি করছেন? মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। আপনিও করেন, আপনার মাইয়া আর এক রুমে করে, আপনার ছেলে আর এক রুমে, এই জেনা চলতেছে পুরা ঘর ভরা। উচিত ছিল যে আকাম চলতেছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল, এবং ঘুমের থেকে উঠে আপনাদের দেখা উচিত ছিল চেহারা শুকর হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন না। আল্লাহ হেদায়াত দান করুন। আমার বয়ানই হেদায়াত। কোন ব্যক্তির বয়ানে হেদায়াতের কোনো গ্যারান্টি নেই। হেদায়াত কার হাতে? নবীজির হাতেও হেদায়াতের চাবি নেই। কার হাতে? এই জন্য কপাল যদি ফুরিয়ে যায়, তা আমি হাফিজুর রহমানের বয়ান কি, মক্কা মদিনার ইমামের বয়ান দিলেও কাম। শুধু কি তাই, স্বয়ং রসুল বয়ান করে তাতেও কাম হবে না। যেমন যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলেই 7 দিনের পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোবারকের দিকে নজর দিলেই জাহান্নামের আগুন হারাম, সেই রসুলকে টানা 13 বছর দেখছে। কয় বছর? বয়ান শুনছে। কত বড় বেঈমান হলে কালেমা পড়ে নাই? এরকম তাজা বেঈমানের নাম জানেন? এর নাম কফাল। এর নাম 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কি পড়ে নাই? হাতের মধ্যে পাথর নিয়ে, এই ভাতিজা আব্দুল্লাহর ছেলে, বলতে পারো আমার হাতে কি? বললে কি হইব? আমি এখন তোমাকে পুরস্কার দিব। কি? আমি এখন কালেমা পড়ব, তোমারে নবী মানব। নবীকে আমি বলতে পারি না। কেন? আমি তো গাইব জানি না। তবে নবী বলে, এই আমার চাচার হাতে কি আছো, একটু আওয়াজ দে তো। নবীজি এই কথা বলা মাত্র পাথরগুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায়, খায় ভাতিজা আমি জানতাম না যে তুমি জাদুকর। এর নাম কপাল। আর অন্যদিকে এক যুবক 27 বছর বয়স, কত? তরবারি নিয়ে রেডি, মুহাম্মদের কল্লাটা নিয়ে চলে আসবে। কয় বছর? দৌড় তরবারি নিয়ে, মুহাম্মদের জবাই করতেই হবে।
যাইয়া রহমতের নবীর চেহারাটা দেখেই তরবারি ফালাই দিছে, দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কফাল। কফাল যদি পুরিয়া যায় তো রসুলের বয়ান ও কালেমা, আর যদি কপাল খুলে তো জবাই করনে ওয়ালাও কালেমা ওয়ালা হয়ে যায়। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও আর পাবে না। বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছে, অনেক মানুষ জানছে এখানে ওয়াজ হবে, আসার নিয়ত করেছিল, আসতে পারে নাই। কপাল। আর একদল কপালওয়ালারা আসছে ঠিক, তবে এই সুন্দর বাগানে বসতে পারে নাই। এরকম কপালওয়ালা নাই? এরা কই? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে দোকানে ঘুরে আর তাজা তাজা আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে। বাড়ি যাওয়ার সময় একটা বেলুন কিনবে, কান্দে ঝুলে ঝুলাইতে বাড়ি যাইব, বউ কইবে কি পাইছো? কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরম বেহায়া বেলাজা নাই? এর নাম কপাল। আল্লাহ হেদায়াত দান করুন। আর একদল আল্লাহর বান্দারা এখানে বসছেন, কিন্তু তাদের কপালও বড় খারাপ। গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজাটা বন্ধ করে দিয়েছি। কি বয়ান হয় শুধু কানের মধ্যে আওয়াজ যায়, কি হয় খবর নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। বয়ানের পরে মোবাইলটা যখন চুরি হয়ে যাবে, ও কপাল পরার আমও গেল, সালাও গেল। কেমনে বুঝাবো? কোনো ভাষা নাই। আর মানুষ বুঝতে চায় না কেন? সবাই যে বলে না আমি একা বলি, বরং উল্টো বলবে এত হুজুর ওয়াজ করলো, কেউর সোহে বাজলো না, ওনার লাগিয়ে গেল। এই হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ, আকাম চলবে। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী বলেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। তার কারণ, এক নাম্বার কারণ, জেলখানার মধ্যে যখন মানুষ জোর করে ঢুকানো হয়, কেউ ঢুকতে চায় না। প্রয়োজনে তোরে লাখ লাখ টাকা দিব নি, তারপর আমারে জেলে ঢুকাবি না। ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন, ওই বান্দা দুনিয়ায় থাকতে চাইবে না, দুনিয়া জেলখানার মতো কষ্ট, পাগল থাকবে কখন আমি মালিকের সাথে মোলাকাত করব। জেলখানার আসামি যখন জেলখানায় ঢুকেই পড়ে, ওখানে ঢুকার পরে তার স্বাধীনতা থাকে না। ঠিক জমিনের জেলখানায় যারা মুমিন, দুনিয়ায় থাকার পরও তার মনটা পাগলের মতো থাকবে, এখানে থাকতে চাইবে না, পাগল হয়ে থাকবে কখন আমি বিদায় হয়ে যাব, জান্নাতের বাড়ি আমার আসল ঠিকানায় যাব। জেলখানার আসামি জেলখানায় থাকলে মন মতো চলতে পারে না, চাইলেই খাইতে পারে না। ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন তারা দুনিয়াতে চলবে, কিন্তু মন চাইলেই কদম দিয়ে হাঁটতে পারবে না, চাইলেই খাইতে পারবে না। খানার আগে চিন্তা করবে ওই খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। পা আছে দেখে হাঁটবে কয় না, আগে চিন্তা করবে কোন দিকে গেলে আল্লাহ খুশি, কোন দিকে গেলে আল্লাহ বেজার হবে।
দুনিয়াতে কষ্ট মুমিনের সাময়িক, পরকালে শান্তি শুরু আর শেষ নাই। আর দুনিয়াতে শান্তি আর শান্তি, বেঈমানের জন্য পরকালে অশান্তি শুরু হবে আর শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় কর, এবং তোমার এই জীবনটা জীবন না, তোমার আসল জীবন চোখ বন্ধ হওয়ার পরে যে জীবন শুরু হবে শেষ নাই, ওটা তোমার আসল জীবন। ওই জীবনের জন্য কি অর্জন করেছো তাড়াতাড়ি হিসাব মিলাও। রহমতের নবী বলেন, এই দুনিয়া নামক গ্রহটার দাম মশার ডানা বরাবর আমার আল্লাহর আদালতে নাই। আল্লাহ দুনিয়াটাকে মোটেও দাম দেন না, কোনো মূল্যই নেই। প্রশ্ন হলো, যদি এই দুনিয়ার মূল্যই না থাকে, কেন আল্লাহ পাঠাইছেন? আমরা তো জোর করে আসি নাই, আল্লাহই তো আমাদের পাঠাইছেন এই নাপাক দুনিয়া। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, তো কেন পাঠাইছেন? আল্লাহ কয়, আমি তোরে পাঠাইছি একটু বাজার কইরা তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসবি। যেমন সকাল 9টা-10টায় বাবা ছেলেরে কয়, যা তাড়াতাড়ি বাজারে যা, দুপুর বেলা বাসায় মেহমান আসবে, মাছ তরকারি নিয়ে আসবি, রান্না করব। ছেলে এরকম খোলামেলা বাজারে যায় না, হঠাৎ করে বাবার আওয়াজ পেয়ে মন খুশি, 4 দেয়ালের বাইরে যাব, খোলা আকাশের নিচে একটু আনন্দ। হাতের মধ্যে যখন টাকা দিয়েছে, ছেলের পকেট গরম, খুব আনন্দ চিত্তে যাচ্ছে বাজারে। খোলামেলা বাজারে কখনো যায় নাই, আজকে বাজারে যাইয়া হঠাৎ করে দেখে এত সুন্দর বিল্ডিং, কখনো দেখে নাই। একদিকে লাল বাতি জ্বলে, নীল বাতি জ্বলে, কত রং বেরঙের বাতি। আবার এক জায়গায় নাচ গান চলে, খুব মজার নাচ গান। ছেলেটা বাবার বাজারের কথা বলিয়া ওই নাচ গানের মজা পাইয়া সময় কাটায় দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ করে জোহরের নামাজের আজানের আওয়াজ কানে আসছে। জিহ্বায় কামড় দিয়া কয়, সর্বনাশ, দুপুর বেলা না মেহমান আসবে বাসায়, বাবায় টাকা দিয়েছেন বাজার করার জন্য। আমি পাগল হয়ে গেলাম। একটা দৌড় দিয়া দোকানে গিয়া কয়, ও দোকানওয়ালা ভাই, তাড়াতাড়ি তুমি বাজার দাও, চাল ডাল কি আছে, দাম কত। কথাটা বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে টাকাগুলো হারায় গেছে। দোকানওয়ালারে বলে, থামো, তোমার যে টাকা দিব নাই, হারায় গেছে আমার টাকা। চোখের পানি ছেড়ে কান্না করে। ওদিকে বাসায় বাবায় লাঠি একটা নিয়ে দাঁড়ায় আছে, তুই বাজার নিয়ে আসলো তোরে ভিড়াও, আর যদি বাজার নিয়ে নাও আসো তো ঘরেই তোর জায়গা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইমানের টাকা দিয়া সবাইরে পাঠাইছি দুনিয়ায় যাইয়া অল্প টাইমে আমলের বাজার করে তাড়াতাড়ি জান্নাতে আসবি। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান আল্লাহ পাঠাইছেন সব ঈমানের আলো নিয়েই পাঠাইছেন।